দেখো কোশ্চেনটা আমি পড়ছি, ভালো করে বুঝবে। এ কম্পিউটার কোম্পানি, যে কম্পিউটার ম্যানুফ্যাকচার করে এমন একটা কোম্পানি, বিভিন্ন কোম্পানি আছে, স্যামসাং আছে, এলজি আছে, ঠিক আছে, আরও অনেক বিভিন্ন কোম্পানি, অ্যাপেল আছে, আরও লেনোভো বা বিভিন্ন কোম্পানি থাকে, তার মধ্যে একটা কোম্পানি যে 180 ল্যাপটপস উইথ দ্য হেল্প অফ 40 ইঞ্জিনিয়ার্স ইন 30 ডেজ। মনে রাখতে হবে কিছু একটা কম্পিউটার কোম্পানি যেটা 180টা ল্যাপটপ তৈরি করে, কজন ইঞ্জিনিয়ারকে নিয়ে, 40 জন ইঞ্জিনিয়ারের হেল্প নিয়ে, কতদিনের মধ্যে, 30 ডেজের মধ্যে। ভালো করে বুঝবে, এই 180 ল্যাপটপ, 40 ইঞ্জিনিয়ার্স অ্যান্ড 30 ডেজ, 1 2 3 দেখতে পাচ্ছ, তিনটে রয়েছে, তিনখানা। এবার কি আনসার চেয়েছে, লেট আস ফাইন্ড হাউ মেনি ইঞ্জিনিয়ার, আনসার চেয়েছে হাউ মেনি ইঞ্জিনিয়ার্স উড বি নিডেড টু ম্যানুফ্যাকচার 2700 ল্যাপটপস ইন 200 ডেজ। এখন আনসার চাইছে কতজন ইঞ্জিনিয়ার নিয়ে আমরা, ভালো করে বোঝো, 200 ডেজের মধ্যে 2700 ল্যাপটপ তৈরি করতে পারবো। কোশ্চেনটা ভালো করে দেখো, আগের ইউনিটের মেথড আর এর মধ্যে ডিফারেন্সটা দেখো। এখানে দেখো তিনটে রয়েছে, তিনখানা, এক হচ্ছে ল্যাপটপ, দুই হচ্ছে ইঞ্জিনিয়ার, তিন হচ্ছে ডেস। তারপরেও দেখো দুখানা রয়েছে, কি কি, ল্যাপটপ আর ডেস। কি বের করতে হবে, ইঞ্জিনিয়ার বের করতে হবে। বোঝা গেছে? তাহলে কোশ্চেনটা ভালো করে পড়লাম, এবার দেখ কীভাবে করবো, ভালো করে বোঝো। তাহলে আনসার চেয়েছে কি, নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স। তো এখানে কি লিখবো, নাম্বার অফ ল্যাপটপস। লেখো আমার সাথে, নাম্বার অফ ল্যাপটপস, এটা একটা হলো। নাম্বার অফ ডেস, কেউ যদি মনে করো স্যার আমি নাম্বার অফ ডেসটা আগে লিখেছি, লিখতে পারো, অসুবিধা নেই। আর একটা কি আছে, নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স। এই, তাহলে কোশ্চেনটা পড়ে আমরা কি দেখলাম, নাম্বার অফ ল্যাপটপস প্রথমে কি আছে, 180। লেখো 180 ল্যাপটপ, কত দিনে, 30 ডেজে। কতজন ইঞ্জিনিয়ার তৈরি করে, বলো, লেখাই তো আছে কোর্সের মধ্যে, 40 ইঞ্জিনিয়ার। ভেরি গুড। হ্যাঁ, তার 2700 ল্যাপটপ 200 ডেজে কতজন ইঞ্জিনিয়ার তৈরি করবে, এটাই আনসার চেয়েছে। এটাই আমরা প্রবলেমটাকে এইভাবে লিখে ফেললাম। বলো এই পর্যন্ত কি বোঝা গেছে, না এখানেও কোনো ডাউট আছে? বোঝা গেছে না যায়নি? আগের আগের ইউনিট মেথডগুলো তোমরা যখন করেছো তখন দেখবে একটা লাইন ছিল না, দুটো ছিল, ঠিক আছে, এখন তিনখানা হলো। এবার ভালো করে বোঝো কীভাবে করবো। চলো শুরু করি। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলো, তাহলে এই পরেরটা শুরু করে দেখো কীভাবে লিখবো, ভালো করে বুঝবে। লেখো, আমি যেমন লিখছি আমার মতো লিখতে হবে এরকম মানে নেই, তোমরাও ছোটো করে সেন্টেন্স লিখতে পারো, একটা যে কোনো স্টেটমেন্ট লিখলেই হবে, মিনিংফুল হয় যেন। আমার মতো লেখো এখন না হলে। এমনভাবে লিখ যেন ধরে যায় সেন্টেন্সটার মধ্যে, টু ম্যানুফ্যাকচার 180, তাই ধরবে না এখানে। আচ্ছা, এক কাজ করে এখানে আমি, তোমরা তোমাদের মতো লেখো, আমি এখানে একটু এটা উপরে লিখছি। সেন্টেন্সটা কি লিখলাম, টু ম্যানুফ্যাকচার 180 ল্যাপটপস ইন 30 ডেজ 40 ইঞ্জিনিয়ার্স নিডেড। তোমরা তোমাদের মতো লিখতে পারো সেন্টেন্সটা, এটা লিখতে দরকার মানে নেই। এবার ভালো করে বুঝবে কীভাবে করছি দেখো। তাহলে বলো,
একটা ল্যাপটপ, এই জায়গাটা ভালো করে বুঝবে এবার, কত সহজ দেখো। একটা ল্যাপটপ তৈরি হবে 30 ডেসে। মনে রাখবে আগের অঙ্কগুলোতে যেমন আমরা 1 দিয়ে করতাম, এখানেও একই হবে সব কিছু, কিন্তু এখানে যখন 1 নেব তখন এটা সেম থাকবে, আবার এখানে যখন 1 নেব তখন এখানে যেটা থাকবে সেম থাকবে, আবার এখানে যখন নাম্বার চেঞ্জ হবে তখন এটা সেম থাকবে, আবার এখানে যখন নাম্বার চেঞ্জ হবে তখন এটা সেম থাকবে। মানে একসাথে দুটো জায়গায় চেঞ্জ হবে না। দেখো অঙ্কটা দেখলেই বুঝতে পারবে। একটু ভালো করে চোখ কান খাড়া করে ভালো করে বোঝার চেষ্টা করো। 1 ল্যাপটপ ইন 30 ডেজ, মানে একটা ল্যাপটপ 30 ডেজে তৈরি হবে। তাহলে বোঝো একখানা মাত্র ল্যাপটপ 30 ডেজে তৈরি হবে। তাহলে কম ইঞ্জিনিয়ার লাগবে না বেশি ইঞ্জিনিয়ার লাগবে? স্যার কম। কম। স্যার কম ইঞ্জিনিয়ার লাগবে। কম ইঞ্জিনিয়ার লাগবে। বোঝা গেছে? এবার ভালো করে বোঝো। এবার দেখো এখানে একটা 1 করে ফেলেছি, তাহলে এবার আমাকে এখানে 1 করতে হবে। তাহলে ভালো করে বোঝো, একটা ল্যাপটপ এবার একদিনে করব, একটা ল্যাপটপ 30 দিনে করছিলাম, তাই কম ইঞ্জিনিয়ার লেগেছিল। এবার আমরা একটা ল্যাপটপ একদিনেই করব, তাহলে নিশ্চয়ই বেশি ইঞ্জিনিয়ার লাগবে। ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে ভালো করে বোঝো বাবুরা, এখানে 1 করে ফেলেছি আর এখানেও 1 করে ফেলেছি, দুটো জায়গায় 1 হয়ে গেল। ঠিক? তাহলে এবার আমরা অঙ্কের মধ্যে এবার এটা ধরবো। এবার ভালো করে বোঝো, এই লাইনটা হয়ে গেল পুরোটা 1 1 করে ফেলেছি। এবার এটাকে আর এটা নিয়ে করতে হবে। দেখো এবার হচ্ছে 2700 ল্যাপটপ, ভালো করে বোঝো এবার। দেখো 2700 ল্যাপটপস, দেখো 2700 ল্যাপটপ হয়ে গেল। 1 ছিল, 2700 ল্যাপটপ তৈরি হবে। এটা চেঞ্জ হয়েছে, তা নিশ্চয়ই এটাও চেঞ্জ হবে না, এক একটা চেঞ্জ হয় বলেছি। তা 2700 ল্যাপটপ একদিনে তৈরি হবে। এক কেন হলো স্যার? এই যে 1 আছে, একবার চেঞ্জ হবে তো। এটা চেঞ্জ হলো, নিশ্চয়ই এটা এখন চেঞ্জ হবে না, এটা পরের লাইনে চেঞ্জ হবে। যেমন এখানে দেখো, এখানে যখন চেঞ্জ হয়েছিল তা এটা কিন্তু সেম ছিল, দেখো এই সেম 30 30। তারপরের লাইন খেয়াল করো, তারপরের লাইনে এখানে যখন চেঞ্জ হচ্ছে তখন কিন্তু এটা সেম আছে, দেখো 1 1। ভালো, এইটা ভালো করে বুঝতে হবে। এবার দেখো এখানে 1-এর জায়গায় এলো 2700, এটা চেঞ্জ হলো, তাহলে নিশ্চয়ই এটা সেম থাকবে। পরের লাইনে যখন এটা চেঞ্জ হবে তখন নিশ্চয়ই এটা সেম থাকবে। এটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? দুই জায়গায় একসাথে চেঞ্জ হয় না। তাহলে 2700 ল্যাপটপ একদিনে তৈরি হবে, তাহলে অনেক ইঞ্জিনিয়ার লাগবে তো। ইয়েস স্যার, অনেক ইঞ্জিনিয়ার লাগবে। ইয়েস স্যার। ভেরি গুড। এইবার ভালো করে বোঝো, এটা তো চেঞ্জ হয়েছিল, এবার এটা চেঞ্জ হবে, তাহলে এটা এখন চেঞ্জ হবে না। তাহলে দেখো 2700 একই থাকলো ল্যাপটপ। এবার 200 ডেজ, 200 দিনে তৈরি হবে। একদিনে তৈরি হতে বেশি ইঞ্জিনিয়ার লেগেছিল, যদি 200 দিনে তৈরি হয় টাইম বেশি হয়ে গেছে, তাহলে ইঞ্জিনিয়ার কমে যাবে না? ইয়েস অর নো? অপোজিট রিলেশন। ইয়েস স্যার। 2700 180 ইন্টু 200, এই হলো ব্যাপার। আবার কোশ্চেনটা বোঝাচ্ছি, এখন কাটিং তো করলেই হয়ে যেত, কিন্তু কাটিংটা এখন করছি না, আগে বোঝাই ভালো করে দেখো। তাহলে 180 ল্যাপটপ 300 ডেসে তৈরি করে 40 ইঞ্জিনিয়ার্স, ভালো করে বোঝো। তাহলে একটা ল্যাপটপ তৈরি হবে, একখানা, একটা ল্যাপটপ। এখানে যখন 100-এর নিচে 1 এলো তখন এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা কিন্তু সেম থাকবে, দুটো জায়গায় একসাথে চেঞ্জ হয় না। তাহলে একটা ল্যাপটপ তৈরি করবে 30 ডেসে, 30 দিন ধরে একটা ল্যাপটপ তৈরি হবে, তাহলে কম ইঞ্জিনিয়ার লাগবে। অনেক দিন, টাইম বেশি, টাইম বেশি, ভালো করে বোঝো, টাইম বেশি, অনেক দিন রয়েছে। তাহলে টাইম যদি বেশি হয় ম্যান পাওয়ার কমে যাবে। জানো এদের মধ্যে টাইমের সাথে ম্যান পাওয়ারের কি সম্পর্ক, কি রিলেশনটা কি? আগের দিন ক্লাসে বলেছিলাম, অপোজিট রিলেশন, এদের মধ্যে বিপরীত সম্পর্ক, উল্টো সম্পর্ক। টাইম যদি বাড়ে ম্যান পাওয়ার কমে যাবে, টাইম যদি কমে ম্যান পাওয়ার বেড়ে যাবে। বলেছিলাম, এটা মাথায় রাখতে হবে, বুঝে করতে হবে। তাহলে ভালো করে বোঝো, একটা ল্যাপটপ তৈরি হবে 30 দিন ধরে, তাহলে কি হবে? কম ইঞ্জিনিয়ার লাগবে।
ঠিক, এবার দেখো এখানে তো 1 হয়ে গেছে, তাহলে এটা এবার নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। তাহলে এবার দেখো 30 দিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে একদিন, 1 ডে। তাহলে একটা ল্যাপটপ এবার একদিনে তৈরি হবে। একটা ল্যাপটপ 30 দিনে তো অনেক ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিনিয়ারটা কম লেগেছিল। এর একটা ল্যাপটপ যখন একদিনে হবে তখন বেশি ইঞ্জিনিয়ার লাগবে, এটা বুঝতে হয় ভালো করে। তাহলে বেশি মানে ইনটু হলো ইয়ে, তাহলে এখানেও 1 হয়ে গেল, এখানেও 1 হয়ে গেল, আমাদের কাজ কমপ্লিট, প্রথম কাজটা কমপ্লিট হলো। এবার সেকেন্ড হচ্ছে কি, এখানে আছে কি দেখো 2700 আর 200, তা 2700-তে করি, তাহলে ভালো করে বোঝো, 1-এর জায়গায় এলো 2700 ল্যাপটপ তৈরি হবে, 2700 ল্যাপটপ তৈরি হবে। এটা যদি চেঞ্জ হয় তাহলে এটা চেঞ্জ হবে না, নিশ্চয়ই 1 থাকবে। আমি বলেছি একবারে চেঞ্জ হয় না দুটো। তাহলে 1700 ল্যাপটপ তৈরি হচ্ছে একদিনে, একদিনে এত ল্যাপটপ তৈরি হবে, তাহলে বেশি ইঞ্জিনিয়ার লাগবে ইনটু। এবার দেখো এটা তখন একই থাকবে, এটা চেঞ্জ হবে এবার। তাহলে 2700 ল্যাপটপ তৈরি হচ্ছে 200 ডেজ, 200 দিন ধরে তৈরি করো, তাহলে কম ইঞ্জিনিয়ার লাগবে, তাই কম মানে ডিভিশন ইনটু চলে এলো নিচে। বোঝা গেছে এবার অঙ্কটা? ইয়েস অর নো? এবার দেখো এবার দেখো কাটিং, এবার দেখো কাটিং হচ্ছে, দেখো ভালো করে বোঝো। 0 0 0 0 কেটে গেল, জিরোগুলো কেটে দিতে পারি আমরা, এই 0 0 0 0 কেটে গেল, সুন্দরভাবে 0 কেটে গেল। এবার 3 দিয়ে কাটো, 3 1 3, এখানে 6, ঠিক। আবার 3 দিয়ে কাটো, এখানে 3 দিয়ে কাটলে তোমরা তোমাদের মতো কাটতে পারো, আমার মনে হলো তাই কাটছে এইভাবে। 3 দিয়ে কাটলে 2 হয়, এটা 3 দিয়ে কাটলে 9 হয়, ঠিক আছে। আবার দেখো এই 2 আর এটা কাটলে 20 হয়, আবার এই 20 আর 2 কাটলে এখানে 10 হয়। তাহলে আনসার সব কিছু কাটিং টাটিং করে আনসার দেখো হয়ে গেল 90, 9 আর 10 ইন্টু করলে 90 হয়। তাহলে আনসার হবে কতজন ইঞ্জিনিয়ার লাগবে? আনসার হবে 90 ইঞ্জিনিয়ার্স। বলো 1 2 3 4 5, 5 লাইনের ইউনিটারি মেথড বোঝা গেছে? ইয়েস অর নো? Yes, sir.